मुसलमान ही सवार आगे पृथ्वी पे लो वही सब करो घटना करिए नहीं इस्लाम कबूल कर ले क्या दिक्कत है আপনারা করতে পারবেন করুন না কেউ আটকাচ্ছে আমরা করব না হিন্দু বাঙালিকে করতে তোরা করতে পারছিস না উল্টো দিকে কোথায় কোন বিল্ডিং হচ্ছে কে বালি দেবে কে ইট দেবে ফিতা নিয়ে ঘুরছে কাউন্সিলর টিএমসি দালালরা আইন যখন ধরবে না নিজের খুব কাছের লোক ছিলেন লালুরা ভেতরে গিয়ে শুকনো হয়ে গেলে শুকনো লঙ্কার মতো এখনো পার্থ বাবু চাকরি পিসিং এন্ড পিসিং জিজ্ঞেস করুন না যে ভাই কেন কর্পোরেশনের ইলেকশন হচ্ছে না বিজেপি কয়েকবার কর্পোরেশন ঘেরাও ডেপুটেশন সব দিল ইলেকশনই হচ্ছে না কাশ্মীরে ইলেকশন হচ্ছে বাংলা ইলেকশন হবে না বাঙালি খুঁজে পাওয়া যাবে না যদি আপনারা অহংকারে রয়েছে এই লুঙ্গি বাহিনী একটা কিছুদিন আগে ভিডিও ছিল ক্যানিং এ পুলিশ গেছে একজন অ্যাকিউজকে ধরতে কেলিয়ে তাড়িয়েছে ওখান থেকে সেই মানুষের কি অবস্থা আছে এটা বার্থ সার্টিফিকেট করতে গেলে জালালের একটা দালালদের একটা নেটওয়ার্ক আছে তার বাইরে যেতে পারবেন না কাউন্সিলর শুধু লেগে আছে কি করে তোলাবাজি হয় এই যে শিয়ালদা আছে না লক্ষ্মী বাবু আসল গয়নাগাটির আসল সোনা চাঁদির দোকান ওরমই এখানে কম্পিটিশন চলছে এইদিকে মনোজ তিওয়ারি ওইদিকে অরূপ রায় এদের কম্পিটিশন চলছে টিভির সব থেকে বড় দালাল আমি বলছে আমাকে গটমানি দাও আর তাতে হেল্প কি করছে পুলিশ পুলিশের অনেক আমি মর্যাদা ইতিহাস ছিল ঐতিহ্য ছিল আসার পর আজকে পশ্চিমবঙ্গের পরিচয় কি হয়ে গেছে লুঙ্গি টুপি পরিচয় হয়ে গেছে পিলখানায় কি আসছে খাওয়ার জলে কিভাবে পানীয় জলগুলো একদম একটু অল্প টাকা আছে সে বোতল কিনে নেবে সে চার নিয়ে নেবে সে ফিল্টার লাগিয়ে নেবে সাধারণ মানুষের ব্যাপারে ভাবুন আপনারা তো উর্দি পড়ে এখানে রয়েছেন বহু অফিসার আমি কিছু অফিসারকে ভালোভাবে জানি ভালো অফিসার পাচ্ছেন না ঠিক আছে কিন্তু সব থেকে বেশি চুলবনি সব থানায় সব এই কর্পোরেশনে সব ইন্সপেক্টর এসআই আছে কিছু কনস্টেবল আছে অরুণ বাবুর বাড়িতে মাছ পৌঁছে দিচ্ছে ভাবছে আর আমার কিছু হবে না ভাই শুনলো কানুন जब पकड़ेगा ना किसी का पाप नहीं बचाएगा আমাদের সাথে ডিল করবেন ভালো করে ডিল করবেন এই ইমিডিয়েট কর্পোরেশন নির্বাচনের দাবি বিজেপি করছে বেলগাছিয়া ভাঙারে গিয়ে আপনারা ঘুরে আসুন হাওড়ার মানুষ বহু মানুষ যান ওখানে যারা লিলুয়া প্রতিবেশী রয়েছেন তারা জানেন কি অবস্থা রয়েছে আজকে ওখানে শুভেন্দু দা এসেছিলেন আমরা কেন কি বলতে চাইছি 4 দিন হয়ে গেল গভর্নমেন্ট মানুষ এখানে চন্দ্রয়ান নিয়ে চাঁদে চলে গেল আর 4 দিন হয়ে গেল বেলগাছিয়াতে একটা পাইপ ছাড়াতে পারছে না এই গভর্নমেন্ট একটা পাইপ ছাড়াতে পারছে না এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে অনারেবল কোর্ট এখানে রয়েছে আজকালকে যুগে থানায় যেভাবে সেটিং হচ্ছে দালালি হচ্ছে তৃণমূল আসার পর মামলাগুলো নাই বাজারে সব মামলা কোথায় ডিল হচ্ছে অরুণ বাবুর বাড়িতে গৌতম বাবুর বাড়িতে আর কর্পোরেশন আমরা যাই ভেতরে গিয়ে দেখুন না গরিব মানুষের কি অবস্থা আছে এটা বার্থ সার্টিফিকেট করতে গেলে জালালের একটা দালালদের একটা নেটওয়ার্ক আছে তার বাইরে যেতে পারবেন না কাউন্সিলর শুধু লেগে আছে কি করে তোলাবাজি হয় এই যে শিয়ালদা আছে না লক্ষ্মী বাবু আসল গয়নাগাটির আসল সোনা চাঁদির দোকান ওরমই এখানে কম্পিটিশন চলছে এইদিকে মনোজ তিওয়ারি ওইদিকে অরূপ রায় এদের কম্পিটিশন চলছে টিভির সব থেকে বড় দালাল আমি বলছে আমাকে গটমানি দাও আর তাতে হেল্প কি করছে পুলিশের অনেক আমি মর্যাদার কথা বলি আমরা ফিল্ম দেখেছি সিংহাম 1 2 3 দবং অনেকগুলো আর বাংলায় হ্যাঁ কিরণ বেদি কত পুলিশের ইমেজ বাংলার পুলিশ টেবিলের তলা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে কৃপাতে তো পাননি আবার ওই কৃপাতে কিসে বিক্রি হয়ে গেছে সির দাঁড়া বিক্রি করে দিয়েছে কি লাগবে রুটি ডাল লাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আর কিছু হলি না হলি চলবে মানুষ হয়ে যা বাঙালি হয়ে যা একবার বাংলাকে নিয়ে ভাবুন কিন্তু বাঙালি কেটে মেরে ফেলা দেয় এক একটা ভিডিও আসছে বাংলাদেশ থেকে কি পাপ করেছিল যার বড় বড় গলা কথা বলেন দুটো কুসুম হিন্দু মুসলমান তাহলে ওখানে কি হলো কেন হিন্দু বাঙালিদেরকে কেটে দেওয়া হলো এটার জবাব আপনারা একটু ভাববেন আর ভাবছেন বিজেপি সাম্প্রদায়িক দল এগুলো ফালতু কথা বলে
তাহলে 2 দিন বেশি দূরে নয়, আমরা টিকিয়াপাড়া আমাদের মনে আছে। আর এই ফাঁসিতলা মোড়ে এই ওসি বড়বাবু যখন হাওড়া আসেন, এনার আগে দুজন ওসির আগে কেন ওসি সাহেব ছিলেন, কেলানি খেয়েছিলেন এই ফাঁসিতলা মোড়ে, চড় মেরেছিল, আমার কাছে ভিডিও আছে। লজ্জা লাগে না? ছিল। আমরা তো অনার করি, বাঙালি তো অনার জানে, বিজেপি যে করেছে অনার করে, আজকেও আমরা বলি খুব ভালো অফিসার আছে, কাজ করতে দেওয়া হচ্ছে, তাই তাতে যাবেন না। কর্পোরেশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরো বাড়বে, ইলেকশন করতেই হবে। এই যে দালাল নেটওয়ার্ক আছে, এরা ভাবছে এদের বাবার জমিদারি আর কোনোদিন যাবে না। আমি ওই দিন ভুলিনি, রেক্সা ইউনিয়ন, টেক্সা ইউনিয়ন, ম্যাক্সি ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, মেলা ইউনিয়ন, খেলা ইউনিয়ন সবই সিপিএম ছিল। আজকে টর্চ দিয়ে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদের হাল তো আরো খারাপ হবে। যত দালালি করছিস আর আমরা ছাড়বো না। বিজেপি ছেড়ে কথা বলবে না। প্রতিবাদ চলছে, প্রতিরোধ চলছে, 26-এ প্রতিশোধ নেব। এলাকায় মানুষকে কাছে যখন মানুষ যাচ্ছে টিএমসির নির্বাচন হচ্ছে না, বিজেপি নির্বাচন করতে দিচ্ছে, বিরোধীরা কোনোদিন নির্বাচন তোরা করতে পারছিস না। উল্টো দিকে কোথায় কোন বিল্ডিং হচ্ছে, কে বালি দেবে, কে ইট দেবে, ফিতা নিয়ে ঘুরছে কাউন্সিলর টিএমসি দালালরা। সব আরুবরার বাড়িতে কটমানি যাচ্ছে। ওইদিকে উত্তর হাওড়া গৌতম চৌধুরী বড় বড় ভিডিও এলো জলের জন্য, গৌতম চৌধুরী স্টেপ নিয়েছে। আরে তোরাই তো খেয়েছিস দালালি বলে এই অবস্থা হচ্ছে। হাওড়ার একটা ইতিহাস ছিল, কলকাতা থেকে পূর্ণ শহর। আমি তো নিজে ওম প্রকাশ সিং আধা বাঙালি, প্রাউড ফিল করি সবসময়। বাঙালির একটা ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল। আসার পর আজকে পশ্চিমবঙ্গের পরিচয় কি হয়ে গেছে? লুঙ্গি টুপি, লুঙ্গি টুপি পরিচয় হয়ে গেছে। পিলখানায় জল দেওয়া হচ্ছে, হিন্দু এলাকায় জল দেওয়া হবে না। সেখানে বাঙালি হিন্দু 22% হয়ে আমরা চলে এলাম 4%। একবার ভাববেন আপনারা। আমি পুলিশের উদ্দেশ্যে বলবো, এর আগে যে আন্দোলন হয়েছিল কিছু কনস্টেবল আছেন, ভাববেন না যে আপনাদের কাছে বেশি সিসিটিভি, আপনাদের থেকে বেশি ভিডিওগ্রাফি আমাদের এখান থেকে হচ্ছে। আর আমরা হাওড়া কোর্টের একজন ছোট আইনজীবী, তাই জানি আইন যখন ধরবে না, নিজের খুব কাছের লোক ছিলেন লালুদা, ভেতরে গিয়ে শুকনো হয়ে গেল, শুকনো লঙ্কার মতো। এখনো পার্থবাবু চাকরি পিসিং এন্ড পিসিং। মুখ্যমন্ত্রী জেলে রয়েছে আমাদের দেশে, ডিজিপি জেলে রয়েছে, এই কনস্টেবল ওসি ডিসিপি কোন ক্ষেত কা মুলি হারে? Don't mess with BJP. Be careful while dealing with BJP. We are here not to please you. We are here to please the people of Howrah. ওইভাবে একটু করুন। আজকে কত পিসফুলি হচ্ছে, ওই দিন খেলাঠেলি হচ্ছিল। আর আমরা যখন শুরু করবো না, হাওড়ার যারা নতুন এসছেন সব ইন্সপেক্টর এসআই যারা, একটু খোঁজ খবর নিন, হাওড়ার ব্যাপারে পড়ে দিন। হাওড়ার বিজেপি আলাদা বিজেপি, হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব, ছাড়বো না। ভালোবাসা চাই খাই সেটা আলাদা জিনিস। কিছু ভালো অফিসার আছেন, ভালোভাবে কাজ করুন। কর্পোরেশনের আপনাদের বাড়িতে জল যায় না, কি অবস্থা হয়েছে? মানুষ ভুগছে 3 দিন ধরে। উত্তর হাওড়া সালকি আমার বাড়ি নন্দীবাগা, জল পাচ্ছি না। যে 40 টাকার যে জলের বোতল আসছে সেটা 80 টাকা 100 টাকায় বিক্রি হচ্ছে, 200 টাকা। সেই দোকানগুলো কার? টিএমসি দালালদের। হ্যাঁ, পুলিশের কিছু লোক ওপর থেকে কট মানি নিচ্ছেন, আপনাদের পয়সা নিয়ে টেনশন নাই। কাশ্মীর থেকে আসতে পারে, কত টাকা আপনারা রোজগার করছেন। এই বাংলায় টিএমসির আসার পর দুটোই শিল্প হয়েছে, দুটো শিল্প। একটার নাম হচ্ছে লুটো, অপরটার নাম হচ্ছে টোটো। ওটা বাংলা বিক্রি করে দিয়েছে, লুটো নাইলে টোটো, তাছাড়া কিছু নাই। একটা সময় বলা হতো ওয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালি বাংলা যেটা আজকে ভাবতো, গোটা দেশ পরের দিন ভাবতো। কাশ্মীরে গভর্নমেন্ট হয়ে গেছে, আরে আমাদের তো গভর্নমেন্ট হয়নি। এখানে যদি কর্পোরেশন নির্বাচন হতো, মানুষ জনপ্রতিনিধি পেত, একটা পিপুলস একটা ম্যান্ডেট দিত যে কে ঠিক আছে কে বে ঠিক আছে। ওরা তো লুট করে বহুজন কাউন্সিলর হয়েছে, আমি জানি না। বড় বড় মিষ্টি বিলি করছিস, আমি কাউন্সিলর, আমি এই। এরা বালিতে আছে, নিজেকে ভগবান ভেবে নিয়েছে। ধান চুর করে দেবো, আর আওয়াজ বেরোচ্ছে না। ইঁদুর হয়ে গেছেন, ইঁদুর, ইঁদুর। সবার ইলাজ হবে। আমরা বিজেপি করি, এখানে যত লোক আছি বিজেপি যারা করে মনে রাখবে,
বিজেপি নরেন্দ্র মোদীর দল নয়, বিজেপি জেপি নাড্ডার দল নয়, বিজেপি শুভেন্দু বাবুর দল নয়, বিজেপি সুকান্ত বাবুর দল নয়, বিজেপি সেরা বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রতিবাদ চলছে, যখন আসবে হিসাব প্রতিশোধ নিতে আমরা জানি, ছাড়বো না আমরা। এই যে কর্পোরেশন যে